আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল যেটা এনসিপি নাগরিক পার্টি, তারা সারা দেশেই পদযাত্রা করছেন এবং তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে তাদের প্রোগ্রাম ছিল। কিন্তু গোপালগঞ্জে যাওয়ার আগেই গত রাত থেকেই বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তারা উগ্র পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছিল যে তারা গোপালগঞ্জে কোনোভাবেই এনসিপিকে ঢুকতে দিবে না বা তাদের প্রোগ্রাম সফল করতে দেবে না। তারপরে যেহেতু স্বাধীন বাংলাদেশের একটা জেলা, সেখানে তো একটা রাজনৈতিক দল হিসাবে এনসিপি শুধু নয়, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলেরই যাওয়ার অধিকার আছে এবং তারা তাদের রাজনৈতিক কার্যক্রম গুলো করবে, এটাই স্বাভাবিক। তো তারই পরিপ্রেক্ষিতে প্রায় 10টা, 10:30, 11টার দিকে এনসিপিরা মাগুরা থেকে গোপালগঞ্জে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় গাছ কেটে রাস্তায় অবরোধ তৈরি করে। এমনকি শেষ পর্যন্ত তারা যে জায়গায় মঞ্চ তৈরি করে সেই মঞ্চে ককটেল হামলা করে। প্রোগ্রামে মাত্র 10 থেকে 15 মিনিট প্রোগ্রাম হয়। প্রোগ্রাম শেষে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও এনসিপির নেতাকর্মীর উপরে আক্রমণ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। এটা দ্বারা আমরা যেটা ধারণা করি যে বাংলাদেশের এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, সেহেতু প্রশাসন নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস। তো তার এই পুরো দায়ভার তাকেই নিতে হবে। কারণ প্রশাসন যেহেতু এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার আন্ডারে আছে, তারাই কাজ করছে। তারা একটা রাজনৈতিক দলের কর্মসূচি সঠিকভাবে শেষ করা পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা উচিত ছিল পুরা গোপালগঞ্জ, যেহেতু তারা একদিন আগ থেকেই বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছিল। তো শেষ পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। যদিও সারাদিন হামলার পরে সন্ধ্যার কিছু আগ মুহূর্তে বা বিকেলের দিকে এনসিপির নেতাকর্মীদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে গোপালগঞ্জ থেকে বের করে নিয়ে আসে। তবুও বর্তমান সরকার এর দায়ভার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তো বর্তমান সরকারের উচিত প্রশাসনকে আরেকটু ঢালাওভাবে সাজানো, যেহেতু সারা দেশে প্রশাসন ফ্যাসিস্টের তৈরি প্রশাসন সঠিকভাবে কাজ করছে না, তাদেরকে আরেকটু কাজগুলো যাতে ভালোভাবে করে সেই দিকে নজর দেওয়া উচিত, যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সঠিকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে। ধন্যবাদ।